আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ১ এর আমাদের পরিবেশ প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণ যা কিছু আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে তোমরা শিখে নিতে পারবে বন্ধুরা। আমাদের পরিবেশ ১ নম্বরে আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। খ. ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। প্রিয় বন্ধুরা, আমি এখানে এই ছকের মধ্যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো দিয়ে দিলাম, সামাজিক পরিবেশের উপাদানগুলো দিয়ে দিলাম। তোমরা এখান থেকে শিখে নিবে। বন্ধুরা, এখানে আমি পাঠ পড়ব না, কারণ আমি যদি পাঠ পড়ি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। তাই তোমরা এই পাঠটি পড়ে নিবে। পড়ার সুবিধার্থে আমি কিছুক্ষণ এখানে রেখে দিলাম স্ক্রিনে, তোমরা পড়ে নিও। খ. বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। আমি প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এবং সামাজিক পরিবেশের বৈচিত্র্য এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। এখানে ঘ নম্বর, পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। এখানে দেওয়া আছে প্রাণী, একটি দেওয়া আছে মুরগি। আমরা আমাদের পরিবেশের মধ্যে আরো ২টি প্রাণী আমরা এখানে লিখব। এখানে গাছপালা সম্বন্ধে ৩টি দেওয়া আছে, একটি আম গাছ দেওয়া আছে, কিন্তু বাকি ২টি খালি আছে, আমরা এখানে লিখে নিব। বাম দিক থেকে আমরা দেখি জলাশয়, এখানে নদী দেওয়া আছে কিন্তু ২টি খালি আছে, আমরা এখানে বসিয়ে দিব। যানবাহন দিয়ে ৩টি দেওয়া আছে, আমরা একটু নিচের দিকে যাই। যানবাহন দিয়ে ৩টি দেওয়া আছে, একটি রিকশার নাম দেওয়া আছে, বাকি ২টি যানবাহনের নাম আমাদের লিখে নিতে হবে। ঘরবাড়ি দিয়ে ৩টির মধ্যে একটি দেওয়া আছে কুঁড়েঘর, কিন্তু বাকিগুলো আমাদের লিখে নিতে হবে। প্রতিষ্ঠান দিয়ে একটি স্কুল দেওয়া আছে, কিন্তু বাকিগুলো ২টা লিখে নিতে হবে। এবার আমরা নিচের দিকে যাই। ২ নম্বর, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান: নদী, সমতল ভূমি, রিকশা, নৌকা, গরু, মুরগি। এখানে দেওয়া আছে কিভাবে ব্যবহার করা হয়। নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। ঠিক কিভাবে সমতল ভূমি থেকে আমরা কিভাবে ব্যবহার করি, রিকশা আমরা কিভাবে ব্যবহার করি, নৌকা দিয়ে আমরা কি করি, গরু দিয়ে কি করি, মুরগি দিয়ে কি করি। আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে জেনে নিব। আমি এই জায়গায় সবগুলোর উত্তর দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এখান থেকে শিখে নিবে। এবার এই অধ্যায়টি আমরা
পড়ে নেই। আমি পুরো অধ্যায়টি পড়লাম না, পড়তে গেলে অনেকটাই দেরি হবে। তোমরা পজ করে এখান থেকে পড়ে নিবে। আমরা পরবর্তীতে গেলাম। খ নং, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি। নিচে ছক দেওয়া আছে, এই ছকে সাজিয়ে লিখতে হবে। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায়, এখানে কিছু ফলের নাম দেওয়া আছে, আমরা এখান থেকে বাহির করব এবং এই ছক অনুযায়ী লিখে নিব। এখান থেকে লিখে নিব গ্রীষ্ম ঋতুতে কোন কোন ফল পাওয়া যায়, শীত ঋতুতে কোন কোন ফল পাওয়া যায়, সকল ঋতুতে কোন ফল পাওয়া যায়। আমি এই জায়গায় সবগুলো দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে বন্ধুরা। এবার আমরা নিচের দিকে যাই। যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। নৌকা, রিক্সা, বাস, ট্রাক। এই যানবাহনের গুরুত্ব কি আমরা নিচের ছকে লিখে নিব। আমি এখানে দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে বন্ধুরা। ঘ, আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। আমি এখানে 3টি বাক্য দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে বন্ধুরা। এবার আমরা পরের পৃষ্ঠাতে যাই। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে এবং ডান দিকে খালি ঘর দেওয়া আছে। আমাদের কি করতে হবে আমরা এবার দেখে নেই। খ নং, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করে কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি। আমি পাশের ঘরে উত্তরগুলো দিয়ে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। ওকে, আমরা এবার পরের পৃষ্ঠাতে যাই। আমরা পাঠটি পড়ে নিব। খ নং, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ। যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা। এখানে একটি দেওয়া আছে,
বাকি 4টি আমাদের লিখতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে বন্ধুরা। এবার আমরা পরের ধাপে যাই। গ নং প্রশ্ন, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়। আমি এখানে 4টি ক্রমিক নং দেওয়া আছে, 4টি বাক্য আমি এখানে আমাদের করণীয় কি, আমার করণীয় কি আমি লিখে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। ঘ, নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। আমি ছবির অনুপাতে এখানে আমি কি করব সেটা লিখে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। ওকে, পরের পৃষ্ঠাতে যাই। অনুশীলনী, এখানে খ নং প্রশ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমি প্রতিটি প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দাগাইয়া দিয়ে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। এবার আমরা খ নং প্রশ্ন দেখি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, 2, 3, 4, 5 এই 5টি শূন্যস্থান বাক্য দেওয়া আছে, এখানে খালি জায়গায় কি বসবে আমাদের লিখতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে শিখে নিবে। এবার আমরা পরের পাতায় যাই। এখানে কি, গ, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। আমরা এখানে পড়ব কোন লাইনের সাথে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্য রয়েছে, খরা হয় বন্যা হয়, কোনটি হবে আমি এখানে মার্ক করে দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে। এখানে ঘ নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং উম বর্ণনামূলক প্রশ্ন। আমি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ডান পাশে দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে বন্ধুরা। এবং উম নং প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, আমি ডান পাশে দিয়ে দিলাম, প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে শিখে নিবে।